প্রতিবাদে আজকে জানায় ধিক্কার, বিকাশ ভট্টাচার্য আক্রমণকারীদের জানায় ধিক্কার। বিশিষ্ট আইনজীবী তথা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে পরিকল্পিতভাবে হেনস্থার চেষ্টা এবং বিচার বিভাগের উপর আক্রমণের প্রতিবাদে শুক্রবার কোচবিহার জেলা আদালতের সামনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হল অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন কোচবিহার জেলা শাখা। এদিন জেলা আদালতের পাশাপাশি কোচবিহার জেলার সমস্ত আদালতের ধিক্কার ও প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি গেট মিটিংয়ে সামিল হন আইনজীবীরা। এদিন কোচবিহার জেলা আদালতের সামনে এই কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক দেবজ্যোতি গোস্বামী, জেলা সভাপতি পার্থপ্রতিম সেনগুপ্ত সহ সংগঠনের বিভিন্ন নেতৃত্ব। এদিন সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক দেবজ্যোতি গোস্বামী বলেন, গত 30 এপ্রিল প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। সেই মামলায় মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রাথমিকের বিকৃত OMR শিট নিয়ে এই মামলা শুনানি চলাকালীন কিভাবে প্রাথমিক নিয়োগ পরীক্ষা OMR শিটে কারচুপি হয়েছে তা নিয়ে সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এরপর শুনানি শেষে তিনি এজলাস থেকে বেরিয়ে আসতেই তাকে ঘিরে ধরার চেষ্টা করেন প্রাথমিকে বিতর্কিত শিক্ষকদের একাংশ। রাজ্যের শাসক দলের অঙ্গুলি হেলনেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এভাবে হেনস্থার চেষ্টা করা হয়। এর প্রতিবাদে এই আন্দোলন কর্মসূচিতে সামিল হয়েছেন তারা। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে মহামান্য আদালতের রায়ে গোটা রাজ্যের বুকে 26,000 শিক্ষক তাদের চাকরি গেছে। আমরা বারবার করে এই আদালতের মামলা করেছিলাম যে দুর্নীতির সঙ্গে এই সরকার চলছে এবং দুর্নীতির মাধ্যমে সাদা খাতা জমা দেওয়া ছাত্রছাত্রীদের চাকরি দেওয়া হয়েছে। যারা শিক্ষক হিসেবে গেছে তার মধ্যে অনেক অংশের মানুষ যারা নিজের পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিল, কিন্তু রাজ্যের সরকারকে বলা সত্ত্বেও, সুপ্রিম কোর্ট থেকে বারবার বলা সত্ত্বেও তারা সঠিক তথ্য রাজ্যের এই কোর্টের কাছে দেয়নি। তাদের এখনো সেই তথ্য দিতে পারেনি, তাদের OMR শিট রাজ্যের আদালতের কাছে, হাইকোর্টের কাছে জমা দিতে পারেনি, যার ফলে আজকে দাঁড়িয়ে সমস্ত ছাত্রছাত্রী যারা শিক্ষক ছিল তাদের চাকরি বাতিল হয়ে গেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের নেতৃত্বে গোটা দেশ জুড়ে যখন এই দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি, দুর্নীতির পর্দা আমরা ফাঁস করছি, রাজ্যের বুকে এই দুর্নীতির একের পর এক পর্দা ফাঁস হয়ে রাজ্যের একের পর এক মন্ত্রী নেতারা যখন জেলের ভেতরে রয়েছে, এই দুর্নীতির সঙ্গে যারা আপোষ করছে এই অংশের লোককে নিয়ে গিয়ে আদালতের বাইরে গিয়ে আমাদের সর্বভারতীয় সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়। তার বিরুদ্ধে দাঁড়িয়ে গোটা দেশের সমস্ত কোর্ট চত্বরে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে। আমাদের এই